ঢাকা বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে, যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন, যেটি আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। ঢাকা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে দেওয়া রয়েছে a = 1 + sin θ, b = 1 - sin θ। উদ্দীপকে এই তথ্য দেওয়া। ক, খ, গ তিনটা প্রশ্নটি আমরা সমাধান করব ধারাবাহিকভাবে। প্রথমে ক নাম্বার প্রশ্ন সমাধান করি। এখানে বলা হয়েছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা = 5/3 হলে sin থিটার মান নির্ণয় করো। কি দেওয়া? sec 90 ডিগ্রি মাইনাস থিটা = 5/3 হলে sin থিটার মান নির্ণয় করতে বলছে আমাদেরকে। আমরা তাহলে অঙ্কের সমাধানে চলে যাই। sec 90 ডিগ্রি মাইনাস থিটা = 5/3, এটা আমাদের প্রশ্নে তথ্যটা দেওয়া আছে। আমরা sec 90 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে cosec থিটা লিখতে পারি। তার কারণ হলো sec 90 ডিগ্রি মাইনাস থিটার যেই মান cosec থিটার সেই একই মান। আমাদের যে মূল বই, সেই মূল বইয়ের মধ্যে এই তথ্যটা দেওয়া রয়েছে যে পূরক কোণের বেলায়, পরস্পর পূরক কোণ, যখন দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয় তখন ওই দুইটা কোণকে পরস্পরের পূরক কোণ বলা হয়। তো যেমন একটা কোণ হচ্ছে থিটা, আরেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, দুইটা কোণ। এই দুইটা কোণকে যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু যোগফল হবে 90 ডিগ্রি, কারণ থিটা তখন বাদ যাবে। তাহলে আমরা দেখতেছি যে থিটা একটা কোণ, 90 ডিগ্রি মাইনাস থিটা আরেকটা কোণ, এই দুইটা কোণকে যোগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে এই দুইটা কোণ পরস্পর পূরক কোণ। পূরক কোণের বেলায় ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে sec 90 ডিগ্রি মাইনাস থিটার যেই মান cosec থিটার সেই একই মান। এই যে এখানে লেখা রয়েছে যে আমরা এখানের মধ্যে যে পূরক কোণের সাইন আর মূল যেই কোণ তার কোসাইন তারা পরস্পর সমান। পূরক কোণের কোসাইন আর মূল যেই কোণ সেটার সাইন তারা পরস্পর সমান। এভাবে করে পূরক কোণের বেলায় ত্রিকোণমিতিক অনুপাতের যেই সম্পর্ক সেটা আমরা জানি, sec 90 ডিগ্রি মাইনাস থিটা এবং cosec থিটা তারা পরস্পর সমান হবে। তাহলে সেই হিসেবে আমরা sec 90 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে cosec থিটা লিখতে পারি, কারণ দুইটা তো একই, দুইটা একই। আচ্ছা ঠিক আছে, তাহলে cosec থিটা = 5/3। এখন cosec থিটার পরিবর্তে আমরা আবার লিখতে পারি 1/sin থিটা, কারণ cosec থিটা = 1/sin থিটা। এখন এরকম কেন করতেছি? কারণ আমাদের মূল যেই উদ্দেশ্য sin থিটার মান বের করো, তাহলে আমাকে sin থিটার কাছে যাইতে হবে। তো তাহলে cosec থিটার পরিবর্তে 1/sin থিটা লেখা যায়, আমরা লিখলাম। আমরা যদি 1/sin থিটা এটাকে বিপরীতকরণ করে দিই, অর্থাৎ উল্টাই দিই, লব হরে যাবে, হর লবে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব sin থিটা 5/3। এটাও তো বিপরীতকরণ হয়ে যাবে, তাহলে উপরে যাবে 3, নিচে যাবে 5। আমরা অবশেষে sin থিটার মান পেয়ে গেছি 3/5। তাহলে sec 90 ডিগ্রি মাইনাস থিটা তার মান যদি 5/3 হয়, তাহলে sin থিটা তার মান 3/5। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা = √a/b। sec থিটা প্লাস tan থিটা = √a/b, অর্থাৎ রুটের ভিতরে একটা ভগ্নাংশ হবে, ভগ্নাংশের লব হিসাবে বসবে a, অর্থাৎ 1 + sin থিটা, এই যে এই জায়গাতে, আর b মানে হর, হর হিসাবে বসবে 1 - sin থিটা। তাহলে আমি যদি একটু বিস্তারিতভাবে বলি, sec থিটা প্লাস tan থিটা = √1 + sin থিটা / 1 - sin থিটা। এটা আমাদেরকে অঙ্কটা প্রমাণ করে দেখাইতে হবে। আমরা অঙ্কটা করতে থাকবো, এক পর্যায়ে রেজাল্ট হিসেবে দেখব sec থিটা প্লাস tan থিটা = √a/b আমাদের সামনে চলে আসবে। তাহলে চলেন আমরা খ নাম্বার অঙ্কের সমাধানে চলে যাই। আমাদের উদ্দীপকের তথ্যগুলো প্রথমে লিখে ফেললাম। দেওয়া আছে a = 1 + sin থিটা, b = 1 - sin থিটা। আমাদের প্রশ্ন যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে তার বাম পক্ষটা আমরা লিখলাম sec থিটা প্লাস tan থিটা। এই যে sec থিটা প্লাস tan থিটা লিখলাম। এখন আরেকটা কথা একটু বলে রাখি, আমাদের উদ্দীপকে যে তথ্য দেওয়া আছে খেয়াল করে দেখেন, সেখানে কিন্তু sin থিটা এই ত্রিকোণমিতিক অনুপাতটা সেখানের মধ্যে রয়েছে। তাহলে আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে যে অঙ্ক আমরা যেভাবে করে করি না কেন, ঘুরে ফিরে ওই sin থিটাতে গিয়ে আমরা কিন্তু থামবো। তাহলে বাম পক্ষ sec থিটা প্লাস tan থিটা, sec থিটার পরিবর্তে লেখা যায় 1/cos থিটা, tan থিটার পরিবর্তে লেখা যায় sin/cos থিটা। তো এখন দেখেন হর cos থিটা, হর cos থিটা, তাহলে এই দুইটা হরের আমরা লসাগু করে দুইটা ভগ্নাংশকে যোগ করে দিব। cos থিটা লসাগু cos থিটা হবে,
কস থিটার মধ্যে একবার যায় 1 দিয়ে লবকে গুণ, কস থিটার মধ্যে একবার যায় 1 দিয়ে লবকে গুণ, তাহলে উপরে হইল 1 প্লাস সাইন থিটা, নিচে হচ্ছে কস থিটা। আমরা যদি এই মুহূর্তে আপনারা সবাই একটু মতামত দিয়েন, এই যে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা যেটা আছে, আচ্ছা আমি যদি একই সঙ্গে দুইটা কাজ করি, এই সম্পূর্ণটাকে আমি স্কোয়ারও করে দিলাম আবার বর্গমূলও করে দিলাম, এতে করে কি অঙ্কের মানের কোনো পরিবর্তন ঘটবে কিনা? অঙ্কের মানের কোনো পরিবর্তন ঘটবে কিনা? আপনি লিখলেন 5/3, আপনি এটাকে স্কোয়ারও করে দিলেন আবার বর্গমূলও করে দিলেন, তাহলে আমরা জানি যে স্কোয়ার এবং রুট দুইটা চিহ্ন কাটাকাটি যায়, স্কোয়ার রুটে কাটাকাটি গিয়ে সেই 5/3 হবে। তাহলে প্রথমে যা ছিল স্কোয়ার এবং বর্গমূল স্কোয়ার রুট একই রেজাল্ট আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে একই সঙ্গে দুইটা কাজ করলাম, এতে করে অঙ্কের মান পাল্টায় নাই, অঙ্ক আগেও যা ছিল অঙ্ক এখনও তাই থাকবে, মান পরিবর্তন হয় নাই। তাহলে √1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই কস থিটা হোল স্কোয়ার। পরবর্তী লাইনে গিয়ে দেখেন আমরা এই জিনিসটা কেন আনলাম, আনার কারণ আমাদের প্রশ্নে যেটা প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু ডান পক্ষতে একটা রুট চিহ্ন আছে, অলরেডি আমার অঙ্কের মধ্যে রুটের আগমন ঘটে গেছে। এইভাবে করে কিন্তু অঙ্কটা আমাদেরকে প্রমাণের দিকে যেতে হবে, ইতিমধ্যে রুট চলে আসছে আমাদের অঙ্কের মধ্যে, আমরা এই কাজটা করার মাধ্যমে এই রুট আর যাবে না, এই রুট থাকবে, আমরা এই রুটকে উঠানোর কোনো কাজও করব না, রুট থাকবে কারণ আমার লাগবে রুট। আচ্ছা তাহলে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা হোল স্কোয়ার, তো একটা ব্র্যাকেটের উপর যদি স্কোয়ার থাকে সেই স্কোয়ারটা তো ব্র্যাকেটের ভিতরে যারা আছে সবার উপরেই, তাহলে লবের সাথেও স্কোয়ার যাবে, হরের সাথেও স্কোয়ার যাবে, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার কস স্কোয়ার। এবার কস স্কোয়ার থিটার পরিবর্তে তার সূত্র লেখা যায়, আমরা জানি কস স্কোয়ার থিটা মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা কস স্কোয়ার থিটার পরিবর্তে তার মান বসাই দিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা আমি যদি 1 এর উপর একটা স্কোয়ার কল্পনা করি, 1 স্কোয়ার মান পাল্টাবে না? মান পাল্টায় না, কিন্তু এই ক্ষেত্রে একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। 1কে যদি এ বলি, সাইনকে যদি বি বলি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, এতে করে কি হবে এখন কাটাকাটি যাবে। একটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকা মানে ওই ব্র্যাকেটটাকে দুইবার গুণ আকারে লেখা যায়, একটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকা মানে ওই ব্র্যাকেটটাকে দুইবার গুণ আকারে লেখা যাবে, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে ব্র্যাকেটের উপরে যেহেতু স্কোয়ার আছে আমি এই ব্র্যাকেটটাকে দুইবার লিখতে পারি, 1 প্লাস সাইন থিটা আবার 1 প্লাস সাইন থিটা গুণ আকারে। এখন তাহলে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম, কাটাকাটি হয়ে যাবে। তাহলে √, উপরে থাকে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা আমরা উদ্দীপকে কি দেখে আসছিলাম? 1 প্লাস সাইন থিটা মানে হলো এ, 1 মাইনাস সাইন থিটা মানে হলো বি, তাহলে 1 প্লাস সাইন থিটার পরিবর্তে এ, 1 মাইনাস সাইন থিটার পরিবর্তে বি, √a বাই বি চলে আসছে, এবং এটা আমার প্রশ্নের ডান পক্ষতে ছিল। তাহলে আমাদেরকে তারা যেটা প্রমাণ করতে বললো যে প্রমাণ করো যে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু √a বাই বি, আমরা বাম পক্ষ দিয়ে কাজ করা শুরু করেছিলাম, কাজ করতে 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 এক পর্যায়ে রেজাল্ট হিসাবে √a বাই বি পেয়ে গেছি, তাহলে দুই পক্ষ পরস্পর সমান, এটা আমরা বলতে পারি প্রমাণ হয়ে গেল। তাহলে খ নাম্বার অঙ্কটা শেষ, আমরা এখন গ নাম্বার অঙ্কে যাব। গ নাম্বার অঙ্কে কি বলছে? গ নাম্বার অঙ্কে বলছে বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটার মান নির্ণয় করো। আচ্ছা থিটার মান নির্ণয় করব, ঠিক আছে, পাশে আবার একটা শর্ত দিয়ে দিছে, থিটার মান 0 ডিগ্রির সমান বা বড়, 90 ডিগ্রির সমান বা ছোট। এটা একটা শর্ত যে থিটার মান যে নির্ণয় করবেন, থিটার মান কিন্তু এই লিমিটের মধ্যে রাখতে হবে। 0 ডিগ্রি হইলেও নিতে পারেন, 0 ডিগ্রির বড় নিতে পারেন, 90 ডিগ্রির সমান নিতে পারেন, 90 ডিগ্রি ছোট নিতে পারেন, তবে এর বাইরে কিন্তু নেওয়া যাবে না। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর ভিতরে যেন আমাদের ফলাফলটা হয়। তাহলে বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, বি এর মান 1 মাইনাস সাইন থিটা, সেটা এখানে বসাবো, বি এর মান 1 মাইনাস সাইন থিটা এখানে বসাবো, বসানোর পরে ক্যালকুলেশন করলে ধারাবাহিকভাবে এবার দেখবো আমরা থিটার মান চলে আসছে। তাহলে আমরা উদ্দীপকের সেই বিটা লিখলাম আগে, উদ্দীপক থেকে আমরা পেয়েছি বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে প্রশ্নে বলা ছিল বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, এই যে প্রশ্নে বলা বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, আমরা সেটা লিখলাম যে বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। এবার আমরা বি এর মানটা বসাই দিই, 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। দেখেন যে বিষয়টা
আমরা যদি একটু পক্ষ পরিবর্তন করি, এখানের মধ্যে লেখা আছে 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। আমি যদি লিখি 1 ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা, লেখা যাবে না, কারণ মাইনাস সাইন থিটাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম, মাইনাস কস থিটাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাসটা থাকলো না। 1 ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা, এটাকে আমরা চাইলে এইভাবে করে লিখতে পারি, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, ওকে, সেটাই লেখা হইল, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। উভয় পক্ষকে বর্গ করে দিব, তাহলে সূত্রের আগমন ঘটবে অঙ্কের মধ্যে। উভয় পক্ষকে বর্গ করে দিই, সাইন থিটাকে মনে মনে এ, কস থিটাকে মনে মনে বি যদি ভাবি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 1কে স্কোয়ার করলে 1ই হয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পাশাপাশি লিখলাম, প্লাস 2 সাইন থিটা কস থিটা তাকে এখানে লিখলাম। দেখেন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার মান হচ্ছে 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার মান কত? 1, এটা একদম নির্দিষ্ট, এটার মান 1 আমরা লিখলাম। প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। এই 1 যদি ওই সাইডে চলে যায় তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 1, এই 1টা ওই সাইডে চলে গেছে, 1 মাইনাস 1, তাহলে 0 হয়ে যাবে। 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0। আচ্ছা 2 এখানে গুণ আকারে রয়েছে, 2 যদি ওই সাইডে চলে তাহলে ভাগ, 0কে 2 দ্বারা ভাগ করলে 0ই হয়। তাহলে আমাদের সামনে কি রইল? সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0। আমরা এখন হয় অথবা এই শব্দ ব্যবহার করব, হয় সাইন থিটা ইকুয়াল টু 0 অথবা কস থিটা ইকুয়াল টু 0। তাহলে আমরা বলবো হয় সাইন থিটা ইকুয়াল টু 0। তাহলে দেখেন আমাদেরকে তো থিটার মান বের করতে বলছে, তাহলে থিটার মান কীভাবে করে বের করতে পারি? এই পাশে সাইন আছে কিন্তু এই পাশে এখনও কিছু নাই, আমি চেষ্টা করব এই পাশে সাইন আনার জন্য। এতে কি হবে? আমি যখন এই পাশে সাইন আনতে পারবো তখন উভয় পক্ষ থেকে সাইন বাদ পড়ে যাবে। আমি যখন এই পাশে সাইন আনতে পারবো তখন উভয় পক্ষ থেকে সাইন বাদ হয়ে শুধু থিটাটা রয়ে যাবে আমাদের অঙ্কে, এবং এটাই তো আমাদের উদ্দেশ্য। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0 দেওয়া রয়েছে, এই 0-র পরিবর্তে আমরা সাইন কত ডিগ্রির মান 0 হয়, সাইন কত ডিগ্রির মান 0 আমরা জানি, সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে এই 0-র পরিবর্তে সাইন 0 ডিগ্রি, এখানে ডিগ্রি চিহ্ন দিচ্ছি কিন্তু, সাইন 0 ডিগ্রি আমরা লিখলাম। উভয় পক্ষ থেকে সাইন বাদ, থিটার মান 0 ডিগ্রি, এবং আমরা এটা গ্রহণ করতে পারবো কারণ প্রশ্নে ওই যে সীমাবদ্ধতা দেওয়া ছিল সেখানে বলা ছিল থিটার মান 0 ডিগ্রির সমান বা বড়, 90 ডিগ্রির সমান বা ছোট হইতে পারে। তাহলে আমরা থিটার মান 0 ডিগ্রি গ্রহণ করলাম। এবার আসেন অথবা কস থিটা ইকুয়াল টু 0 সেটা ব্যবহার করি, কস থিটা ইকুয়াল টু 0। এই পাশে আমরা এখন কস আনার চেষ্টা করব, কস 90 ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0, উভয় পক্ষ থেকে কস বাদ, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা এই 90 ডিগ্রিকেও গ্রহণ করতে পারি। তাহলে আমাদের ক নাম্বার যেই প্রশ্নটা আর কি, গ নাম্বার যেই প্রশ্নটা, থিটার মান নির্ণয় করো এবং থিটার মান এই যে এই সীমাবদ্ধতা মানতে হবে, আমরা এই সব কিছু অনুসরণ করে অঙ্কটা সমাধান করে ফেললাম। ঢাকা বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি ম্যাথ বই থেকে সমাধান করেছি। অঙ্কগুলো খুব সহজে সমাধান করা রয়েছে। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।